ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে ধন্যবাদ। আপনার মতো একজন গুণী সাংবাদিক আজকে উপস্থিত হয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা জানি দীর্ঘ একটি সময় অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসন করছে এবং একটি ধারাবাহিকভাবে কিন্তু তারা একটি সংস্কার কার্যক্রম চলমান রেখেছেন। আপনার দৃষ্টিকোণ থেকে এই সংস্কার কতটুকু দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সংস্কার হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। আজকে আমি করলাম, সমাধান হয়ে গেল। আমরা আমাদের নিজেদের বলি না যে ভালো হ্যাবিটগুলো ডেভেলপ করা, এটা তো একদিনে হয় না। যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটা তো একদিনে হয় না, এটা চর্চার মাধ্যমে হয়। একটা মানুষ যে সকালবেলা আর্লি ঘুম থেকে ওঠে, তার একটা নিজের ডেডিকেশন থাকে, স্বপ্ন থাকে। এই স্বপ্নের পিছনে দেশটার জন্য তো আমরা স্বপ্ন দেখি। এই সংস্কারের প্রস্তাব আজ থেকে 2.5 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 31 দফার মাধ্যমেই এই সংস্কার প্রস্তাবগুলো দিয়ে রেখেছিলেন। এখন যারা সংস্কারের এই লেবাসে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, তাদের নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। আপনি যদি বলেন যে 2টা ট্রেন পাশাপাশি চলতে পারে না, কোনো ট্রেন সিলেটে যাবে, কোনো ট্রেন হচ্ছে চিটাগাংয়ের রাস্তায় যাবে, আপনি যদি বলেন সিলেটের ট্রেন আটকে রাখো, চিটাগাংয়ের ট্রেন যাবে, তো অযৌক্তিক। দুটোতে আলাদা রেল লাইন, দুটো পারস্পরিকভাবে চলবে। আর আজকে যখন আমরা শুনি যে মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, সেমনি গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া আপনি কোনো কিছু সমাধান সম্ভব? আপনাকে এই প্রসঙ্গে বলতে চাই, গতকালই আমরা পাবনা অ্যাডট কলেজ ছাত্রদলের একটি কাউন্সিল করেছি। এই কাউন্সিলটি হচ্ছে, আমার মনে হয়েছে প্রায় 2200 ভোটার ছিল। এর মধ্যে আমাদের বোনেরা, আমাদের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ বোনের সংখ্যা ছিল প্রায় 5 শতাধিক। এদের যে উল্লাস বা আনন্দ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমরা কিন্তু আমাদের অপর ছাত্র সংগঠনের ভাইদের এত মানুষের আয়োজন কোনোদিন দেখি নাই। আমরা কিন্তু সারা বাংলাদেশে 2500 শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অ্যাডট কলেজ ছাত্রদল। আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উৎসাহে আমাদের এই কাউন্সিলের যে আয়োজন, এবং আপনি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক কাউন্সিল হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। মানুষের যে বাদ ভাঙা উল্লাস নেতৃত্ব নির্বাচনের, এক অবাক করা বিষয়। এই উল্লাস গত 16 বছর ছিল না, মানুষজন বঞ্চিত ছিল। আপনি ধরেন একটা জন খেলা দেখেন, আপনি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, গোলের যে আনন্দ, এই গণতন্ত্রে যে নির্বাচনটা আছে সেই গোলের মতো। গোলের আনন্দ, মানুষের যে উল্লাস বা আনন্দ বাদ ভাঙা, সেই আনন্দ থেকে মানুষজন 16 বছর বঞ্চিত। আপনি একজন নামাজি ব্যক্তি বা একজন রোজাদার ব্যক্তিকে আপনি রোজা রাখা থেকে যদি ফোর্স করেন, সারা বিশ্বে অনেক মুসলিম রোজা রাখতে পারে না, তাদের কান্ট্রি অ্যালাউ করে না দেখে, তাদের যে মনোকষ্ট। সেরকম আপনি যারা দেশপ্রেমিক নাগরিক, এদেরকে ভোটাধিকার থেকে তো আপনি হরণ করতে পারেন না। আপনি যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলেন, সেখানেই তো গণতন্ত্রের সংজ্ঞা চলে আসে। সেখানে চলে আসে যে জনগণের যারা এই গণতন্ত্র। আপনি তো সেই জায়গায় আপনি কাউকে ডিসঅনার করতে পারেন না। নির্বাচন চাওয়া তো এটা খাবারের মতো। আপনি যদি ভাত চান, যে আমার জীবনের জন্য বাঁচার জন্য ভাত দরকার, সেমনি গণতন্ত্রের জন্য আমার নির্বাচন দরকার। এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। আমি যখন এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশি জাতীয়তাবাদে আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশি হিসেবে বিশ্বাস করি, সেই জায়গায় আমি গণতন্ত্রের জন্য আমি নির্বাচন তো চাইবই। এখন সারা বাংলাদেশে যখন বলতেছে হাসিনার জন্ম কিভাবে হইল, মানুষজন নির্বাচন সুষ্ঠু হয় নাই দেখে, পাতানো নির্বাচন হয়েছে দেখে, নিশিরাতের ভোট হয়েছে দেখে, দামি নির্বাচন হয়েছে দেখে তো হাসিনার জন্ম হয়েছে। হাসিনা সৈরাচার কি ফ্যাসিস্ট হাসিনা কি একদিনে হয়েছে? আর আপনাদের সুর আর ফ্যাসিস্টের সুর তো কাছাকাছি হয়ে যাচ্ছে। নির্বাচন আর সংস্কার দুটো তো আলাদা রাস্তা রে ভাই, দুটো পারস্পরিকভাবে একসাথে চলবে। পারফেক্ট বলতে কোনো শব্দ আছে? আমরা কোনো মানুষ কি পারফেক্ট? কেউ আমরা পারফেক্ট না, প্রত্যেকেরই ল্যাকিংস আছে। ল্যাকিংস নিয়ে আমাদের চলতে হবে। এই বিষয়টা আমাদের ভাইরা যারা সংস্কার চান, তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তারা মনে করতে পারে 1-1.5 বছর বা 2 বছর হলে তাদের ভোট ব্যাংক বাড়বে, কিন্তু তাদের ভোট ব্যাংক আমার মনে হয় কমে যাচ্ছে। আরও যত দিন যাচ্ছে, বাংলাদেশের মানুষ আগে তো হাসিনা, আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়ার কোনো স্পিচ দেখতে দিত না। ম্যাডামকে এজন্য পর্যন্ত তারা কারাবন্দি করতে বাধ্য হয়েছে, কারণ 18 সালে ইলেকশন কোনোভাবেই করতে পারতো না ম্যাডাম কারাবন্দি না করলে। তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছে এদের সবার একদম একমাত্র মাথা ব্যথা ছিলেন, একমাত্র মাথা ব্যথা।
নিষিদ্ধ ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত সবার একমাত্র মাথা ব্যথা ছিলেন তারেক রহমান, কারণ উনি বাংলাদেশের দেশপ্রেমিকের তালিকা করা হলে উনি সবচেয়ে বেশি এই দেশকে ভালোবাসেন, নিজের এই দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন উনি। যদি পরিশ্রমের জন্য কাউকে পুরস্কৃত করতে হয়, যদি সাংগঠনিক দক্ষতার জন্য, রাজনৈতিক দক্ষতার জন্য, সেই পুরস্কারে পুরস্কৃত হবেন হলো আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান। আজকে আপনি শুনলে অবাক হবেন, আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক, উনি লাল গোলাপের প্রোগ্রাম খ্যাত শফিক রেহমান, উনি হলো যখন আওয়ামী লীগের মধ্যে ভাঙন হয়ে যায়, ওই সেই আপনার হলো 82-83 সালের দিকে, ওই সময় 3টা গ্রুপ হয়ে গেছিল, উনি নাম দিয়েছিলেন সংক্ষেপে হারামি, হাসিনা, রাজ্জাক, মিজান, এরকম 3টা গ্রুপ হয়ে গেছিল। কিন্তু আজকে এত চেষ্টা করার পরে, বুলডোজার চালানোর পরেও আমাদের মধ্যে ন্যূনতম ভাঙন নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী হচ্ছেন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাজার আপনি বুলডোজার চান আমাদের মধ্যে, কারণ আমাদের সবাই রাজনৈতিকভাবে ইমানদার। আপনি রাজনৈতিক ইমানদারদেরকে আপনি কখনো কোনো ভুল বুঝিয়ে বা কোনো কিছুর লোভে আপনি ফেলতে পারবেন না, কারণ আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ওইভাবেই তৈরি করেছেন এবং আমরা ওইভাবেই দেশকে ভালোবাসি। আমরা আসলে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, যেমন দেখেন জামায়াত কিন্তু বলেছে 7 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কথা। এদিকে ইসি বলছে জুন থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস কখনো বলছে ডিসেম্বর, কখনো বলছে জুনের মধ্যে নির্বাচন। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু নির্বাচনের কথা বলছে এবং তারা নির্বাচন প্রত্যাশা করছে এবং নির্দিষ্ট একটি রোডম্যাপের দাবি করছেন। কিছু কতিপয় মানুষ আসলে এই বিএনপি নির্বাচন চাওয়াটাকে নিয়ে এক ধরনের মানে কথা বলছে এবং তারা এটাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমি আপনাকে বলেছি যে আমি একটু উপমা দিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যখন ক্লাসে মানে বিভিন্ন সময় ভালো রেজাল্ট করার কারণে বা অন্য অনেকে যারা ক্লাসে ফার্স্ট হয়, তাদের কি বাকি যারা আছে, যে আমি দেখতাম মতিঝিল আইডি স্কুলে পড়তাম, তো এই আমাদের গেটের বাইরে কিছু অভিভাবক বসে থাকতো। আমাদের যারা বন্ধুরা একটু খারাপ মানে কম পড়ালেখা করতো, একটু রেজাল্ট খারাপ করতো, তারা তাদের মায়েদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, হালাল করার চেষ্টা করতো এবং বলতো আরে আরে ও পাগল, বেশি পড়াশোনা করে, ফার্স্ট হয়, এগুলো কি পড়াশোনা করা যায়, এটা কি সাধারণ মানুষের কাজ? বেসিক্যালি যে কিন্তু যে ফার্স্ট হওয়া, তার তো ফার্স্ট হওয়াতে আটকে রাখতে পারে নাই। আপনি নিজের দৈন্যতাকে জাস্টিফাই করার জন্য আপনি কাউকে আন্ডার এস্টিমেট করতে পারেন না। ক্লাসের যে ফার্স্ট বয় তার নিশ্চয়ই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, আর বাকি যারা আছে এরা বিভিন্নভাবে বাসায় বোঝানোর চেষ্টা করে আমিও ভালো ছাত্র, কিন্তু ও হলো অ্যাবনর্মাল বা অতিমানব, কেন এত জনপ্রিয়। তো এই রাজনীতির ফার্স্ট বয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং যদি এখন বাংলাদেশের নেতার তালিকা করা হয়, যে এই রাজনীতির নেতা হচ্ছে একমাত্র মানে ফার্স্ট বয় যদি করা হয়, এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এজন্যই তো এত ঈর্ষা, কারণ এরা চাইলেও ফার্স্ট হতে পারবে না তো, কারণ এর জন্য যে ত্যাগ তিতিক্ষা পরিশ্রম দরকার তো তাদের নাই। এজন্য তারা হিংসা করবে, তারা চাবে যে দীর্ঘায়িত হোক যে ক্ষমতা, কারণ জানে যে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হন, তাহলে এই দেশে ভালো সম্ভব, এই দেশ একটা আইডল হবে। যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যত প্রস্তাবনা দিয়েছিলেন 80-র দশকে, সেইগুলা মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ উনি এগুলো ইমপ্লিমেন্ট করেছেন। ইমপ্লিমেন্ট করে মালয়েশিয়া এখন মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেছে। আমরা কিন্তু পিছনে পড়ে আসছি, কারণ আমাদের এই নেতার অভাব ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন স্বপ্ন দেখে যে তারা মালয়েশিয়ার মতো প্রায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত রাষ্ট্রের মতো সেই জায়গায় কার মাধ্যমে সম্ভব। সেই ফার্স্ট ওয়ার্ল্ড হওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব দরকার। বাংলাদেশের মানুষের মণিকোঠায় উনি আছেন, উনি যদি নেতৃত্বে আছেন, বাংলাদেশের মানুষই তাকে বলবেন যে এরকম সৎ নেতা, অতীতে যেটা জিয়াউর রহমান ছিলেন, আপসীন বেগম খালেদা ছিলেন, তারা বললেন আমরা এরকম সৎ নেতাই তো আমরা চাচ্ছি। এটাই তাদের গাত্রদাহের কারণ। এরকম সৎ নেতা যদি চলে আসে, তাদের তো দেখা গেল রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন করে দোকান খোলা রাজনৈতিক, এই দোকানগুলো তো বন্ধ হয়ে যাবে। এজন্যই তারা চায় যে বিএনপির যাতে ক্ষমতায় আসারা কীভাবে দীর্ঘায়িত করবে, আর কোনো ইস্যু নাই, এটাই মূল ইস্যু তাদের। সর্বশেষ আপনার কাছ থেকে যে বিষয়টিতে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি দীর্ঘ দিন আপনারা ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত হয়েছেন এবং বিভিন্নভাবে কারাবরণ করেছেন। তো এই আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কী থাকবে এবং আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের দ্বারা নিষিদ্ধ, জনমানুষের দ্বারা। তাদের প্রাণের দাবি হচ্ছে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে খারাপ কিছু আছে। এলাকার সবচেয়ে বড় ক্যাডার, সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় মাস্তান তারা আওয়ামী লীগ করে বা যুবলীগ করে। এলাকার সবচেয়ে বাজে ছেলেটা, নোংরা ছেলেটা, সবচেয়ে খারাপ ছেলেটা তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করত। এখন বাংলাদেশের মানুষই তো চায় না যে আওয়ামী লীগ এই সমাজে থাকুক।
বাংলাদেশের মানুষ চায় তারা তাদেরকে কিভাবে ইনহিবিট করবে, এটা বাংলাদেশের মানুষ চায়। আপনি দেখছেন যে কোনো জায়গায় মিছিল হলে তাদের মনে আতঙ্ক কেন? এই আওয়ামী লীগের যারা মিছিল করে, ফ্যাসিস্ট লীগ যারা মিছিল করে, তাদের মধ্যে আতঙ্ক সাধারণ জনগণের দ্বারা তারা ভিক্টিমাইজড হবে। তবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় তারা অন্য কাজে বেশি ব্যস্ত মানে কিভাবে বিএনপির ক্ষমতায় আসাকে দীর্ঘায়িত করবে, বা নতুন যে রাজনৈতিক পার্টি হয়েছে এদের একদিনও শুনলাম না ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলতে। এদের মূল ইন্টেনশন হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসা থেকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। বিএনপি তো যদি বাংলাদেশের সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অবশ্যই অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং প্রধানমন্ত্রী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারা চেষ্টা করতেছে এই আয়োজনকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, তাদের একটাই ইন্টেনশন, আর কোনো ইন্টেনশন নাই তাদের ধ্যান ধারণা মাথার মধ্যে। কারণ তাদের মধ্যে আমার মনে হয় যে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভটা তাদের মধ্যে বেশি। যদি বেশি না হইতো, আমার যারা মা বোন এই বৈষম্য বিরোধী 24 গণঅভ্যুত্থানে আন্দোলন করেছেন, আমার যারা শ্রমিক ভাইরা আন্দোলন করেছেন, তারা তো প্রত্যেকে যার যার কর্মক্ষেত্রে ফিরে গেছেন। আমার যে গৃহিণী মা বোন তারা আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন, তারা তো সেই ঘরে যে আবার রান্নাঘরে চলে গেছেন। তা তো স্টেক হলো দাবি করে নেই যে আমাকে এই কোটায় আমাকে উপদেষ্টা দাও। কিন্তু আমাদের ভাইয়েরা যারা ক্ষমতার প্রতি এখন অন্ধ হয়ে গিয়েছেন, তারা হলো মনে হয়েছে যে এই দেশে তারা নিজেরা সব কিছু যা চাইবেন তাই হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যে জিনিস তাড়াতাড়ি বড় হয় সেটি কিন্তু তাড়াতাড়ি ঝড়ে উপড়ে যায়। তারা অতীত থেকে শিক্ষা নেন নাই। তাদের এই পহেলা বৈশাখে শুধু স্টেজে লোক ছিল, অডিয়েন্সে কোনো লোক নাই। তাদের এই একলা বৈশাখ সারা মানে আর জীবনে রাজনৈতিকভাবে আর না আসুক, আমরা দোয়া করি। কারণ বাংলাদেশের মনে একদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জায়গা করে নাই, অনেক সময় লাগছে। আপনার এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কথাই বলেন, 1979 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে হাঁটি হাঁটি পা করে এই সংগঠনটি প্রায় 47 বছরে পা দিয়েছে। একদিন না, এগুলো অনেক রুট লাগে, সময় লাগে। আপনারাও তো ছাত্র ভাই, আমরাও তো ছাত্র, আমরা ছাত্র দল করি। আমাদের সাথে আপনার পার্থক্য নাই তো, অন্য দেশ থেকে তো আসেন না, এই দেশেই তো। এই দেশে আমরা হাসিনা খারাপ এটা আমরা বলেছি, এই দেশে ফ্যাসিস্টকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করেছি। আপনারা তখন প্রতিবাদ করেন নাই, আপনারা চেয়েছিলেন একটি চাকরির জন্য প্রত্যেকের যাতে চাকরি ইনস্টিটিউটে হয়। এখন সেই ইনস্টিটিউটে আপনি নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া আপনি কোনোভাবে করতে পারবেন না। কিভাবে আপনি করবেন? আপনি যদি আইন পাশ করেন, আপনার সংসদ কই? সেই জন্য নির্বাচিত সরকার ছাড়া এই ফ্যাসিস্ট হাসিনার যে ডিস্টার্বিং এলিমেন্ট, আমরা তো ডিস্টার্বিং এলিমেন্ট বলেন যে এরা তো এই দেশের জন্য আবর্জনা, কীট পতঙ্গ বলতে পারেন, অ্যাডিস মশাও বলতে পারেন আপনি। যে আমরা যখন ডেঙ্গুর সিজনে অ্যাডিস মশার কামড় খেয়ে ডেঙ্গু রোগ হয়, আপনি এই বাংলাদেশের জন্য অ্যাডিস মশা হচ্ছে আওয়ামী লীগ। কারণ সেই আওয়ামী লীগকে যদি আপনি পুনর্বাসন করতে চান আপনার রাজনীতিতে আপনার লোক বাড়ানোর জন্য, তাহলে বাংলাদেশের মানুষ হাসিনাকে যেমন লাল কার্ড দেখাই দিচ্ছে, আওয়ামী লীগকে আপনাদেরকেও লাল কার্ড দেখাই দিতে বাধ্য হবে। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডি রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য আরও একটি পর্বতে।